গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম। তো ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ পাম্পের জল ছাড়লাম, এদিক ওদিক করলাম, কিন্তু এখনও বাসি জামা কাপড় কিছুই ছাড়িনি, কারণ সিঁড়িতে রাত্রিবেলা খাবার সব বাসন কোসনগুলো ছিল, সেগুলো এখন নিচে নামাবো। আর নিচে নামিয়ে এখন বাসনগুলো সমস্ত কিছুই মেজে ফেলবো, তারপরে একবারে গা ধুয়ে বাসি জামা কাপড়টা চেঞ্জ করবো। ওটাই সুবিধা। নয়তো কী হয় বলো তো, এখন যদি আমি ফ্রেশ হয়ে বাসি জামা কাপড়টা ছাড়ি, তাহলে কিন্তু পরে আমাকে আবার জামা কাপড় ছাড়তে হয়, এঁটো কাচা জামা কাপড় কেচে ধুয়ে, এঁটো কাটা বাসন মেজে, তারপরে তোমার ডাস্টবিন বালতি ফেলে এগুলো করে না আমাকে আবার নাইটিটা চেঞ্জ করতে ঘিন্না ঘিন্না লাগে। যতই হোক, সারাদিনে এঁটো বাসন, রাত্রিবেলা খাওয়ার এঁটো বাসন, আবার রান্নাবান্না করবো, ওই জন্য জামাটা নাইটিটা ছেড়ে ফেলি। তো আজকে ভাবলাম কি যে না, একেবারে সকালবেলা উঠে একটা কাজ করি, নাইটিটা ছাড়ার আগেই বাসি বাসন টাসনগুলো সব মেজে নিই। কিছু বাসন দেখুন ছিল, আর কিছু বাসন সিঁড়ি থেকে নামালাম, জল দিয়ে ভেজালাম, একদম শক্ত হয়েছিল গো বাসনগুলো। সারা রাত সিঁড়িতে থাকে তো, আর বাসনগুলো এত শক্ত হয়ে থাকে, শুকিয়ে থাকে যাকে বলে। তো সমস্ত বাসনগুলো আগে অল্প অল্প করে জল দিয়ে আর কি ভেজালাম, আর ভিজিয়ে ভিজিয়ে বাসন মাজছি, নয় না এঁটো দাগগুলো একদম উঠবে না। আর কদিন ধরেই হয়েছে ভীষণ গা হাত পার যন্ত্রণা। আসল কথা কী বলো তো, কদিন ধরে ভীষণ পরিশ্রম চলছে। বাড়িতে একটা রঙের কাজ হলে, বা ধরো বাড়িতে কোনো একটা বড় পুজোর ব্যাপার থাকলে তার একটা আয়োজন করা, সমস্ত কিছু করা, একটা বিশাল চাপের ব্যাপার থাকে। তো তোমার দাদাভাইয়ের ওপর আর আমার ওপরেই ভীষণ চাপটা পড়েছে, যার জন্য সব মিলিয়ে এত খাটুনির চাপটা বেড়েছে সংসার ছাড়া ওই পুজোর ব্যাপারটা নিয়ে। তো সেই জন্য শরীরটা না একদমই ভালো না গো, একদমই শরীরটা ভালো না, ভীষণ গা হাত পার যন্ত্রণা। আমি যে নিচে বাসনটা বসে মাজবো সেটা করতে পারছি না, বারবার নিচে ওঠা নামা করব সেটাও করতে পারছি না, এত কোমর দিয়ে পা দিয়ে ব্যথা। তো সেই জন্য ভাবলাম দরকার নেই নিচে বাসন মাজার, একেবারে উপরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো মাজি। আর ওদিকে দেখো চেয়ারের মধ্যে ঝুড়িটা রেডি করে নিয়েছি, বাসন ধুচ্ছি আর ঝপাঝপ ওর মধ্যে দিচ্ছি। আর ছেলেকেই বলেছি তুই আজকে একটু ক্যামেরাটা করে দে, তো বাবুই আমার ক্যামেরাটা কিন্তু আজকে করে দিচ্ছে। তো আমার সুবিধা হয় কি বলো তো, সবসময় চেয়ারে রেখে রেখে না ভিডিও করাটা সত্যি কথা খুব অসুবিধা। কেউ একটু ফোনটা ধরে দিলে সত্যি খুব সুবিধা হয়। তো এখানে সবজি বাজার দেখো, পটল নিয়ে এসছে, শশা নিয়ে এসছে, কুমড়ো, বেগুন, উচ্ছে, গাজর, যেরকম আর কি রোজকার সবজি সেরকমই এনেছে। আর পটল ছাড়া আর এই গরমে পটল, ঝিঙে, কুমড়ো এছাড়া তো আর কোনো সবজি এখন আর পাওয়া যাবে না। শীতকালে তাও অনেক সবজি পাওয়া যেত। তো আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আর নিয়ে চা টা খেলাম, খেয়ে সোজা এলাম নিচে। আর এসে এখন তরকারিগুলো কাটতে বসে গেলাম, কারণ এখন একটু চাপ পড়েছে। কারণ মাঝখানে একটু শাশুড়ি কদিন কেটে কুটে দিচ্ছিল, এখন ওনার শরীরটা খারাপ বলে আমাকেই সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিতে হচ্ছে। তো সেই জন্য আমি সকালে রান্না বান্নার কাজটা তো করতেই হয়, আবার এখন কাটাকাটিটাও পড়েছে। তো ওই জন্য আগে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিচ্ছি, কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্নায় হাত দিলে না রান্নাটা অনেকটা তাড়াতাড়ি করা যায়। তো সেই জন্য না আগে গুছিয়ে নিচ্ছি। তো ওদিকে এঁটো কাটা বাসন, চায়ের বাসন সবই কিন্তু আমার মাজা হয়ে গেছে। এঁটো কাটা বাসন তো মেজেছি অনেকটাই সকালে, তারপরে চায়ের বাসন যা বেরিয়েছিল সব মাজা ঘষা হয়ে গেছে। আর তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম, আলু সিদ্ধ দিলাম ভাতে দিয়ে, আমি এখানে সবজিটা কাটতে বসে গেছি। প্লেন রান্না, বিশেষ কিছু রান্না হবে না। তো আগে কেটে কুটে নিই, তারপর তোমাদের দেখিয়ে দেবো কী কী রান্না, কী কী সবজি কেটেছি। আর এদিকে কিন্তু আজকে আর ছেলে খোসা ছাড়াতে আর ছেলেকে ডাকিনি। কেন বলো তো, রোজ আর কী ডাকবো বলো, ওরও ইচ্ছা অনিচ্ছা বলে একটা জিনিস আছে, ইচ্ছা নাও হতে পারে। তো সেই জন্য ওকে আজকে আর ডাকিনি। ও ওপরে রয়েছে, তারপর নিচে রং হচ্ছে, রঙের ঘরে ঠাকুর ঘরে যাচ্ছে আসছে এই করছে আর কি। তো ওই জন্য ডাকিনি, আমি আর কি নিজে হাতেই সব খোসা টোসা ছাড়িয়ে নিচ্ছি। আর আমি না বটিতে খুব একটা ভালো খোসা না ছাড়াতে পাই না, ওই জন্য যে লোহার মেশিনগুলো হয় না, সেই মেশিন দিয়েই না পটলের খোসা, আলুর খোসা আমি ছাড়াই, ওটাই আমার সুবিধা হয়। আর আমার কি চিরবির চিরবির করছে জানো, সারা গলা দিয়ে আমার পুরো ঘামাচি বেরিয়ে গেছে, এত গরম পড়েছে বলে। এত বছরও আমার কোনো দিন ঘামাচি বেরোয়নি, কিন্তু এইবার গরমটা এত বাজে গরম পড়েছে যে পুরো ঘামাচি বেরিয়ে গেছে গলা দিয়ে। তো কিছু করার নেই, গরমটাই এমন পড়েছে। আর একটা অসহ্য লাগছে, তাকে চোখ মুখেও দেখে বুঝতে পারবে যে যেন কাজকর্ম কিছুই করতে আর ভালো লাগছে না, ওই করতে হবে করে যাচ্ছি। তো এখানে দেখো 5 তরকারি কেটে নিয়েছি, বেগুন, আলু, কুমড়ো, বেগুন সব দিয়ে দেখো তরকারি, ঠিক আছে। আর উচ্ছে ভাজা হবে, আর রাত্রিবেলার জন্য পনির আলুর ঝোল করে রাখবো রুটির, ঠিক আছে। তো তোমাদের একটু দেখিয়ে দিই, সব তো ফ্রিজে এনে ঢুকিয়ে দিয়েছে দেখো।
দুধ এনেছে ফ্রি 2 প্যাকেট। আর এখানে দেখো রেড কাউয়ের, এটা হলো রেড কাউয়ের এটা দই, টক দই। আর এই যে 2 প্যাকেট রেড কাউয়ের পনির, একটা ননদ আর ননদের মেয়ের হবে, আর একটা আমাদের। এই যে সব ফ্রিজে রেখেছি টক দই, দুধ, তোমাদের একবার দেখিয়ে দিলাম। এখানে দেখো মাছ ধুয়ে নিয়েছি, কাতলা মাছ এনেছে, নুন হলুদ মাখাবো মাছটাতে। আর এখানে মুসুরির ডাল নিয়েছি, মুসুরির ডালটা সিদ্ধ বসাবো। আর ওদিকে কড়াইতে কিন্তু বসিয়ে দিয়েছি পাঁচ তরকারিটা। আরেকটা কড়াই নিয়েছি, এটা মাছ ভেজে মাছটা করবো। দুটো কড়াইতে করলে আর কি সুবিধা হয়, তো সেই জন্যে দুটো কড়াইতেই নেব। চলো মাছটা আবার বসিয়ে দিই ঝপাঝপ। তো এইদিকে দেখো আমি এখানে তোমার কি বলে বাসন টাসনগুলো গুছোচ্ছি। ছেলেকেই বললাম, ছেলে যেহেতু রান্নাঘরে আছে, তো ছেলেকেই বললাম যে বাবু একটুখানি ভিডিওটা করাতে, তো ওই ভিডিওটা করে দিচ্ছে। সকালবেলা তো প্রচুর বাসন মেজেছিলাম, কিছুই গোছানো হয়নি। তো এখন একটু আগে পিছিয়ে কাজকর্মগুলো করে নিচ্ছি, নিয়ে কিন্তু বাসনগুলোকে এখন একটু গুছিয়ে নিচ্ছি। তো কাজের তো শেষ নেই, সংসারে তো কাজ প্রচুরই থাকে না। তো তোমরা তো জানোই আমার বাসন রাখার জায়গা, আবার এদিকে কিছু ওদিকে কিছু, একাকার অবস্থা। তো আবার আরেকটা কী কথা বলো তো, কদিন ধরেই না ভাবছি একটু মাথাটায় শ্যাম্পু দেবো, কিন্তু কী বলো তো এই গরমে না মাথায় একদম শ্যাম্পু দিলে চলবে না, মাথায় দিতে হবে তেল। কিন্তু মাথাটাও হয়েছে ভীষণ ময়লা, একটু শ্যাম্পু মানে না দিলেও চলবে না। আর নোংরা মাথায় দেখবে মাথায় তেল দেওয়া যায় না, আরও চিটচিটে আঠা হয়ে যায়। তো দেখি আজ যদি পারি তো মাথায় একটু শ্যাম্পু দেবো, দেখা যাক কী হয়। আর আমাদের তিনতলার মানে বাথরুমটা এত গরম না, মানে অ্যাডভেস্টারের তো এত গরম, ওখানে না চান টান করাও খুব মুশকিল, মানে গিয়ে কোনোভাবে স্নান করে চলে আসতে হয়। তো এদিকে দেখো বাসন টাসন সব গোছানো কমপ্লিট হলো, আর গুছিয়ে এখানে দেখো গ্যাস ট্যাসগুলো মুছছি। তো আজকে একটু আমার সুবিধাই হলো, যেহেতু ছেলেও রান্নাঘরেই রয়েছে আজকে। আর বাইরে তো মানে জঙ্গল পরিষ্কারের লোক কাজে লেগেছে, তারপরে রং করছে ঠাকুরঘর, সব মিলিয়ে মিশিয়ে মানে কাজই হচ্ছে বাড়িতে প্রচণ্ড। সেগুলো আবার দেখাশোনা করার ব্যাপার থাকে, যেহেতু সকালবেলা তোমাদের দাদাভাইয়ের দোকান বেরিয়ে যায়, তো আমাকে এগুলো দেখতে হয় যে ঠিকঠাক জঙ্গল পরিষ্কার করলো কি না, ময়লাগুলো জঙ্গলগুলো কোথায় ফেললো, বাইরে বাইরে ফেললো কি না, ঠিকঠাক সব কিছু হলো কি না সেগুলো দেখতে হয়। তারপর টাকা দেওয়ার ব্যাপার, আর টাকা তোমাদের দাদাভাই দিয়েই গেছে, তো সেটা দিয়ে দেবো কাজ শেষ হলে। তারপরে রং করছে, সেই রঙের রং কট করলো, কোথায় করলো, আর কতটা বাকি, কাজকর্ম কীরকম করছে, ঠিকঠাক করছে কিনা, এগুলো সব দেখতে হয়। তো সত্যি কথা সংসারে কাজ করতে করতে আবার এই আদার্স কাজগুলো দেখতে হচ্ছে, যার জন্য সত্যি কথা বলছি এখন কদিন ধরে না দুবেলা রান্না একবেলা করে রাখছি। আমি না আর পারছি না গো, মানে শরীরেও চলছে না। আর এত গরম পড়েছে, গরমেতে শরীর একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, কি বলবো আর। মানে যার জন্য এখন মানে হাত কাটা নাইটিটা পর্যন্ত পরতে পারি না। সকালের টাইমে না ফিতে দেওয়া নাইটিটা পরি, রোজ চানের সময় কেচে দিই, আবার পরের দিন সকালে উঠে পরে ফেলি। ছেলেকে একটু টক দই দিচ্ছি চিনি দিয়ে খেতে। বাবু খেয়ে বল ঠিক আছে, আর চিনি দেবো, খেয়ে দেখ ঠিক আছে। ওরকম করে না, ভালো করে খেতে হয়। দেখি আমি একটু খাইয়ে দিই তোরে, ঠিক আছে ঠিক আছে, খেয়ে নে। সত্যি আমি এখন একটা কথা চিন্তা করি, একটা ছেলের বউ হলে না এখন অনেক সমস্যা।
আর সমস্যাগুলো কী বলো তো, দুটো ছেলের বউ থাকলে কিন্তু দুই বউ মিলে সংসারের বাইরে ঘরের সব কিছু দেখতে পারতাম, কিন্তু যেহেতু একটা ছেলের বউ, তার জন্য আমার ওপর পুরো চাপটা, মানে ঘর ঘর সংসারও দেখতে হচ্ছে, বাইরেও দেখতে হচ্ছে, মানে নাকানি চুমানি খাওয়ার আমার মতন অবস্থা। আর কি বলবো তোমাদের, এই জন্য এখন মনে হয় যে দুই ছেলে দুই বউ থাকতো, ঝামেলা শেষ, ভাগাভাগি করে কাজকর্ম করে নিতাম, ওটাই ভালো ছিল। আমার নিজেরও এতটা পরিশ্রম করতো না। আর এখন এত পরিশ্রম করেছে, এত ক্লান্ত, কাজকর্মের চাপ, মানে কি বলবো তোমাদের, আর আমি যেন পারছি না। তার মধ্যে এত গরম পড়েছে, 3টে পাখা চালিয়েও যেন মানে হচ্ছেই না, কোনো কাজকর্মে এগোতে পারছি না। যার জন্য আজকে সকালবেলাতেই মানে রান্নাবান্না শেষে গরম জল করা, খাবার জল ভরা, ফ্রিজে ঢোকানো, এই কাজগুলো সমস্ত কিন্তু আমি করে রেখে দিয়েছি। মানে আমি আর পারছিলাম না, কি বলবো। তো মানে আমি চাইছি কী বলতো, মানে যে কদিন না একটু বৃষ্টি টিষ্টি হয় না, দুবেলায় আর করবো না, একবেলাতেই সমস্ত কাজকর্ম মিটিয়ে রাখবো, যাতে বিকেলের পর থেকে চা করার পরে একটু রেস্ট হয়। তবে হ্যাঁ, রুটি তো আমাকে করতেই হবে না, টুকটাক কাজ দোকানে যাওয়ার হলে দোকানে যাওয়া, বা রুটি করার হলে রুটি, এইগুলো আমাকে করতেই হবে, কিছু করার নেই। তবু একটা কী বলতো, রান্নাবান্নাটার ঝামেলা তো আর থাকে না, এটাই একটা বড় আর কি চিন্তা, টেনশন। আর দেখো, সবসময় কি মানুষের একভাবে চলে, একভাবে এক নিয়মে এক রুটিনে এক কাজ কি করা সম্ভব বলো? এক এক সময় না নিজের প্রতি খুব বিরক্ত এসে যায়, তিক্ত বিক্ত লাগে, অধৈর্য লাগে, ভালো লাগে না। কিন্তু কি করব বলো, করতে হবে, না করে তো কোথাও যাওয়ার নেই। আমি তো আর বড়লোক ঘরের মেয়ে না, গরিব ঘরের মেয়ে। আর গরিব ঘরের মেয়েকে অনেক কিছু সহ্য করতে হয় শ্বশুরবাড়িতে। আর বড়লোক ঘরের মেয়েদের কোনো চিন্তা থাকে না, যে আমি তো বড়লোক ঘরের মেয়ে, তাকে না শ্বশুরবাড়ির লোকেরা না ভয় পেয়ে চলে, বা একটা কথা বলতে ভয় পায়, বা তার সাথে সমঝে চলে। কিন্তু গরিব ঘরের মেয়েদের তো আর কোনো জোর থাকে না, না, তখন শ্বশুরবাড়ির লোকেরা না তাদের সাথে খুব খারাপ করে, কেউ সামনে করে, কেউ পিছনে করে, কিন্তু করে, তাদের কোনো জোর থাকে না। তো ওদিকে কথা বলতে বলতে অনেক কিছু কথা তোমাদের কাছে বলে ফেলি, শেয়ার করে ফেলি। তো ওদিকে দেখো, ঘরটর মোছা কমপ্লিট, বিছনা টিছনা সমস্ত তোলা কমপ্লিট। আর ওদিকের ঘরটরগুলো সব মুছে এসেছি, বাকি রয়েছে শুধু আমার এইদিকের ঘরটা। তো এদিকের ঘরটা মুছে নিলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর যাবো স্নানে, পাম্পের জলটা সবেই তোলা হয়েছে, আশা করি জলটা ঠান্ডা হবে, তবে জানি না কী হবে। তো রোজ সকালেই ভাবি কি 2 বালতি 3 বালতি করে জলটা তুলে রাখবো, কিন্তু সেটা না আর তোলা হয় না। কেন বলো তো, তুলে কোথায় রাখবো, বাইরে কোথায় রাখবো, কিছু পোকামাকড় পড়লো, বা আমাদের 3 তলার ঘরে না ভীষণ টিকটিকির উৎপাত, তারপর পায়রা ঘোরাঘুরি করে, জলে কি পড়বে না পড়বে সেই নিয়ে স্নান করে ফেলবে। তো সেই চিন্তা করে না আর মানে ওরম জল না ভরে রাখতে চাই না, সেফটি মনে হয় না আর কি, সেই জন্যে। তো যা জল থাকে সেই জলেই আর কি স্নান করি। অনেক দিন ধরেই ভাবি যে আমি যে লাঞ্চ করি, ডিনার করি, তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু সত্যি কথা আর সেটা শেয়ার করা হয় না। তো যেহেতু আজকে রান্নাঘরে একা খাচ্ছি, তো সেই জন্য ভাবলাম না, যা হোক একটু লেবু কেটে নিই। আর এই তখন ফ্রিজের ঠান্ডা জল বার করেছি, গরম জল একদম খেতেই পারছি না, বালতিতে যে জল থাকছে সেই জল একদম আগুনের মতন গরম হয়ে যাচ্ছে। তো বাটি ধরে নিয়েছি, মানে কি বলো তো, পুরো বাটি ধরে তো আর খাবো না, মানে ওই বাটিতে নিয়েছি, অল্প যা লাগবে আমি একটু ঢেলে ঢেলে নেব। তো সেই জন্যে বাটিগুলো একটু সামনে এনে নাও, আর দূরে সরিয়ে রাখলাম, এঁটো কাটা লেগে যাবে। বউ মানুষের এঁটো কাটা তো আর কাউকে খাওয়াতে নেই। তো সেই জন্য এখানে দেখো ভাত মেখে উচ্ছে দিয়ে আগে খাচ্ছি, তারপরে ওই সর্ষে পোস্ত দিয়ে মাছ করেছি সেটা খাবো, আর না ডাল নেব, এই আর কি। তো একাই একাই খাচ্ছি, তো আর কী করবো বলো, সাথী না থাকলে যা হয়। তো এখন খাচ্ছি, আর ওদিকে কিন্তু ভাগ্নির একটুখানি মানে ভাত বসিয়েছি, ভাত আলু সিদ্ধটা বসিয়ে দিয়ে আমি এখানে ভাত খেতে বসেছি। তো ভাত খেয়ে দিয়ে নিয়ে আবার চলে যাব মানে উপরে। তো আমারও আজকে খুব ভালো লাগছে যে তোমাদের কাছে আমার ভাত খাওয়াটা একটু শেয়ার করলাম। সত্যি কথা, সারাদিন কাজকর্ম শেয়ার করি, কিন্তু আমার ভাত খাওয়াটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করে উঠতে পারি না। আর শেষমেশ আমার ভাত খাওয়াটাও তোমাদের কাছে কিন্তু শেয়ার করলাম। যাই হোক, আর গলা তো শুকিয়েই যাচ্ছে, জল যতই খাই না কেন কোনো কিছুই হচ্ছে না, মানে এমন অবস্থা। তো খেয়ে এইমাত্র ঘরে এলাম, আর তোমরা দেখেই ভাবছো মুখের মধ্যে কী লাগিয়েছি, মুখের মধ্যে লাগিয়েছি টক দই আর মধু। তো তোমাদের দাদাভাই আজকে দেখালাম না, সকালবেলা দই নিয়ে এসছে, তো ভাবলাম কি যে খাবো যখন একটুখানি দইও মুখে লাগাই। তো দই আর মধু পায়ে করে লাগিয়েছি, মুখটা না কিরকম একটা কালছিটে ভাব পড়ে গেছে, ট্যান পড়ে গেছে গরমেতে। আর দইতে তো সব থেকে বেশি ভালো ট্যান যায়, তো সেই জন্য মুখে দেখো একটু দই লাগানো।
খাবো যখন তাহলে 1 চামচে দই নিয়ে নয় মুখে লাগিয়েই নিলাম মধু দিয়ে। তো ওই মধু দিয়ে একটু দই লাগালাম, আর এদিকে ছেলেকে দেখো দুধ কেলক্স খেতে দিয়েছি কমপ্লান দিয়ে, আর আমার জন্য দই নিয়ে এসেছি, দই আর চিনি, টক দই। এই ভাত খাওয়ার পরে এটা খাবো, তো মুখে একটু লাগালাম, লাগিয়ে নিয়ে এবার করবো। আর এদিকে রাশিকৃত জামা কাপড় পরে আছে, কখন ভাঁজ করবো কিছুই জানি না। এই হলো কথা, ঠিক আছে। চলো আবার তোমাদের সাথে পরে কথা বলবো।